আমি আজকে চলে এলাম গন্ধটা খুব সন্দেহজনক গল্পের একটি বিশেষ বাক্যবন্ধ নিয়ে। প্রশ্নটা হচ্ছে যে আমি কোনো এক্সট্রাক্ট বলছি না, সেটা ওই ক্ষেত্রেই প্রযোজ্য। এক এক করে আলোচনা করছি। তোমরা দেখেছ যে দাদামশাইয়ের বাবা এই বাক্যবন্ধটা কয়েকবার উল্লেখ করেছেন। তোমরা কিন্তু গুনে নেবে কতবার সেটা। প্রশ্নগুলো বলি যে গন্ধটা খুব সন্দেহজনক এই গল্পে বিভিন্নবার যে বাক্যবন্ধটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ গল্পের যে নামটি, সেটি কবার, কে সেটি উচ্চারণ করেছিলেন, এটা প্রথম প্রশ্ন। 2 নম্বর, তারপরেরটা, কেন তার মনে হয়েছিল যে গন্ধটা খুব সন্দেহজনক, এটাও 2 নম্বর। পরেরটা, এছাড়া কে বা কারা এটি ব্যবহার করেছেন, তোমার যদি জানা থাকে লিখবে। এটাতে রয়েছে 3, এবং শেষটা হলো তারা কখন কখন এই বাক্যবন্ধটা ব্যবহার করে ফেলেছে, তোমার ভাবনা। আলোচ্য অংশটি গন্ধটা খুব সন্দেহজনক গল্পের অন্তর্গত, অর্থাৎ এই গন্ধটা খুব সন্দেহজনক, এটা আমরা সিঙ্গল ইনভার্টেড কমার মধ্যে রাখবো, রেখে আমরা আলোচনাটা শুরু করব। গল্পকথকে দাদামশাইয়ের বাবা ছিলেন সাত্ত্বিক মানুষ, ধার্মিক মানুষ। একবার দমোহানিতে তিনি কিছু বেড়াতে এসেছিলেন। বাড়িতে ঢুকেই সর্বত্র একটা আষ্টে গন্ধ পেয়েছিলেন। অন্যরা না পেলেও তিনি পুরো এলাকাটাতেই ওই গন্ধটা কিন্তু পেয়েছিলেন। সব দেখে শুনে প্রথম তার কণ্ঠেই আমরা শুনি গন্ধটা খুব সন্দেহজনক। এটা কিন্তু উদ্ধৃতির মধ্যে রাখতে হবে। পরেরটা, গল্পকথকে দাদামশাইয়ের বাবা গল্পের মধ্যে 3 বার উক্ত বাক্যবন্ধটি ব্যবহার করেছেন। তবে একেবারে গল্পের অন্তিম অংশে একটি মানুষের চেহারার ভূত এই কথাগুলো বলেছিল। আমি কিন্তু এক্ষেত্রে ভূত ব্যবহার করেছি একদম গল্পের শেষাংশে। পরেরটা আলোচনায় আসছি। গল্পকথকে দাদামশাইয়ের বাবা প্রথমবার গন্ধটা খুব সন্দেহজনক বাক্যবন্ধটি উচ্চারণ করেছিলেন। ওদের বাড়িতে কমলা নামের একটা ঝি কাজ করত। তাকে দেখেই কমলা ঘা ঢাকা দিয়েছিল। সে গা ঢাকা দিতে বাধ্য হয়েছিল, কারণ সে থাকতে পারবে না। এই সব দেখে শুনে তিনি গম্ভীরভাবে এই কথাটা বলেছিলেন। দাদামশাইয়ের বাবা দ্বিতীয়বার উক্ত বাক্যবন্ধটি ব্যবহার করেছিলেন খেলার মাঠে। দমোহানির ফুটবল দলে 11 জনের বেশি ফুটবলার খেলছে বলে রেফারি অভিযোগ করেন, যদিও তা প্রমাণিত হয়নি। এই সময় সেখানে উপস্থিত দাদামশাইয়ের বাবা সেই আষ্টে গন্ধটা পান এবং বলে ওঠেন গন্ধটা খুব সন্দেহজনক। তৃতীয়বারের উল্লেখটিও দাদামশাইয়ের বাবারই। আসলে দমোহানিতে ঘুরে বেড়ানো মানুষদের 75% সত্যিকারের মানুষ ছিল না। তবে তা নিয়ে কেউ মাথা ঘামাতো না। কিন্তু দাদামশাইয়ের বাবা সর্বদাই বাতাস লোকের গা শুঁকে শুঁকে বেড়াতেন, পরীক্ষা করতেন যে সত্যি মানুষ কিনা। এমনই একদিন বাজার থেকে ফেরার পথে তার হাতে ছোট্ট খালুই থেকে একটা শিঙি মাছ লাফ দিয়ে বেরিয়ে পালাচ্ছিল। তিনি যখন মাছটিকে ধরবার জন্য হিমশিম খাচ্ছেন, তখন হঠাৎ একজন সহৃদয় মানুষ মাছটাকে ধরে খালুইতে ভরে দিয়ে চলে যাচ্ছিল। কিন্তু দাদামশাইয়ের বাবা তাকে থামিয়ে তার গা শুকলেন এবং বলে উঠলেন, এ তো ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। তারপরে জানতে চাইলেন লোকটি আসলে কে। চতুর্থবার ওই একই কথাগুলো উচ্চারণ করেছিল সেই লোকটা। পালাতে চাওয়া মাছটাকে রাস্তা থেকে ধরে সে দাদামশাইয়ের বাবার হাতের খালুইতে পুড়ে দিয়েছিল। তিনি যখন লোকটির গা শুঁকে তার পরিচয় জানতে চাইছিলেন, তখন লোকটাও কিন্তু একটুও ভয় না পেয়ে সামান্য ঝুঁকে তার গন্ধটা শুঁকছিল। গন্ধটা শুঁকবার পর লোকটা সেই একই কথা, অর্থাৎ দাদামশাইয়ের বাবার কথাগুলোকে হুবহু বলেছিল। কেবল তুমির জায়গায় সম্মান দেখিয়ে আপনি ব্যবহার করেছিল। তাহলে আলোচনা এখানেই শেষ করলাম আজকের মতন। ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।